নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আবার আমরা মিলিত হয়েছি সপ্তক পেজে হৃদয় নজরুল অনুষ্ঠান। কাজী নজরুল ইসলামকে স্মরণ করে গঙ্গা জলে গঙ্গা পুজোর মতোই তারই কিছু গান, রচিত গান, সুরচিত গান শিল্পী পরিবেশন করবেন। অনুষ্ঠানের শুরুতেই পেজের অ্যাডমিন মিতাদিকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এত সুন্দর যে অনুষ্ঠান আয়োজন করেছেন কাজী নজরুল ইসলামকে নিয়ে, যেটা চলছে অনেক দিন ধরে চলছে, তাতে আমরা অংশগ্রহণ করতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। সেই সঙ্গে আমাদের সঙ্গে যারা ভিউয়ার্স হিসেবে আছেন প্রত্যেককে আমরা অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। অনুষ্ঠান শুরু হোক। মাঝখানে কিছু কথা অবশ্যই আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। অনুষ্ঠান হোক। কাজী নজরুল ইসলামকে আমরা স্মরণ করে আজকে শিল্পী, তার সম্পর্কে নতুন করে আর পরিচয় দেওয়ার কিছুই নেই। আপনারা সকলেই তাকে চেনেন এবং জানেন। শ্রীমতী সুস্মিতা সিনহা বহুদিন ধরে তিনি অনুষ্ঠান করছেন। আজকেও মিতাদির আমন্ত্রণে এসছেন আপনাদের কিছু সুনির্বাচিত নজরুল গীতি শোনানোর জন্য। প্রচণ্ড গরম, চতুর্দিকে গ্রীষ্মের প্রখর উত্তাপ চলছে। সেই উত্তাপের মধ্যে থেকে আপনারা চেষ্টা করুন যতটা সম্ভব ভালো থাকা যায়, এবং সঙ্গীত, গান বাজনা, ফাইন আর্টস খানিকটা আপনাদের রিলিফ দেবে এই গরম থেকে। আমি আশা করি খানিকটা মন ভালো থাকবে, মন রিফ্রেশ হয়। যাই হোক, শিল্পী আজকে তার কিছু কথা বলে মূল গানে প্রবেশ করছেন, তারপরে আবার কিছু কথা হবে। শুভ সন্ধ্যা। উপস্থিত দর্শক, শ্রোতা, বন্ধু সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই আমাদের সাথে থাকবার জন্য। আর মিতা মণ্ডলকে, এই পেজের অ্যাডমিন, অনেক অনেক আমার ভালোবাসা জানাই। আমাদেরকে এত সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য। কাজী নজরুল ইসলামের কিছু গান নিয়ে আজকে থাকবো আপনাদের সঙ্গে। বয়োজ্যেষ্ঠ যারা আছেন সবাইকে প্রণাম জানিয়ে এবং সমবয়সী ছোটদের ভালোবাসা জানিয়ে আমার অনুষ্ঠান শুরু করছি। পরে যারা দেখবেন, লাইভে যারা না দেখে পরে দেখবেন, তাদের সবাইকেও আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমার অনুষ্ঠান শুরু করছি। শুরুতে কাজী নজরুল ইসলামের একটি শ্যামাসঙ্গীত গাই, তারপরে অন্যান্য গানে যাব। আমাদের সঙ্গে আছেন সৈফুদ্দিন শাহ, আছেন মিতাদি, আছেন কিরিজিদা, আছেন। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। অনেক গুণী মানুষরা আমাদের সাথে আছেন, সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি। ও মা দনুজ দলনি মহাশক্তি, নমো অনন্ত কল্যাণদাত্রী। ও মা দনুজ দলনি মহাশক্তি, নমো অনন্ত কল্যাণদাত্রী।
এসএমএস এসছে, আমি পড়িনি। আচ্ছা, আমি একটু বলে নিই। আমাদের সাথে মোবাইলের ওপারে রয়েছেন নারুগোপাল মালিক। সে পারকাশানে রয়েছে, আপনারা তাকে দেখতে পাচ্ছেন না, তাই নামটি আমি তার বলে দিলাম। তিনি নিজেও একজন খুব গুণী সঙ্গীত শিল্পী। বেশ। সোমা ভট্টাচার্য লিখছেন, বা খুব সুন্দর সূচনার সঙ্গীত। কিরিটিদা লিখেছেন সুন্দর সূচনা। সৈফুদ্দিন শাহ লিখেছেন সঙ্গত খুব ভালো হচ্ছে। সরোজদা আমাদের সঙ্গে আছেন, লিখছেন সুস্মিতা পিতুব্য থেকে শুভকামনা জানাই। ধন্যবাদ সবাইকে। সৈফুদ্দিন দা লিখেছেন সুন্দর সূচনা, অল্পশ্রুত গান দিয়ে জগৎকান্তি বিশ্বাস শুভ সঙ্গীত সন্ধ্যা। মিতাদি জানিয়েছেন শুভ সন্ধ্যা, আন্তরিক অভিনন্দন জানাই, অনেক ধন্যবাদ। সোমা ভট্টাচার্য লিখছেন অপূর্ব তবলা সঙ্গত, অনেক ধন্যবাদ প্রত্যেককেই।
বাহ। গোপা বিশ্বাস লিখছেন অপূর্ব লাগলো গানটা, সঙ্গে তালবদ্ধ অসাধারণ। দেবাশিস বাসু আছেন লিখছেন আহা অপূর্ব অনবদ্য গায়কী। ধন্যবাদ। সোনালী চক্রবর্তী অনেকদিন বাদে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, সে নিজেও একজন সঙ্গীত শিল্পী, সপ্তকে অনুষ্ঠান করেছে, কবিগুরুর গানের ডালি সাজিয়ে দিয়েছিল, অপূর্ব অনুষ্ঠান করেছিল, আমি বাজিয়েছিলাম। সোনালী লিখছে অনেক দিন পর আবার একরাশ মুগ্ধতা দিয়ে তোমার গান শুনছি, অনেক ধন্যবাদ সোনালী, সঙ্গে থেকো। সোনালী। অমলকান্তি বিশ্বাস লিখছেন চমৎকার একটি সঙ্গীত সন্ধ্যা উপভোগ করছি। স্নেহা ব্যানার্জি লিখেছেন খুব সুন্দর। অমলদা লিখছেন চমৎকার একটি গান উপভোগ করলাম, ভীষণ ভালো লাগছে গানটি, অপূর্ব সঙ্গত। সোমা ভট্টাচার্য লিখছেন খুব প্রিয় গান, ভালো লাগছে, তবলা যেন কথা বলছে। আচ্ছা, মিতাদি লিখেছেন আজ আমি সপ্তম দিয়ে কমেন্ট করবো কৃতুদা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিরিটিদা লিখছেন রাস্তায় রয়েছি, প্রচণ্ড নেটওয়ার্কের সমস্যার জন্য ভালো করে দেখতে পাচ্ছি না, পরে অবশ্যই সম্পূর্ণটা দেখব, অনেক ধন্যবাদ কিরিটিদা। বিশ্বজিৎ লিখছেন দারুণ দারুণ, ক্যারি অন, অনেক ধন্যবাদ প্রত্যেককে। কিরিটিদার কাছে অনুরোধ যে আপনি বাড়ি পৌঁছে, আপনি জানি না আপনি কোথায় আছেন, বাড়ি পৌঁছে অবশ্যই দেখবেন, আপনার থাকাটা আজকে জরুরি, অবশ্যই থাকবেন, কমেন্টস করবেন। আমরা পরবর্তী গানে যাই। শ্যাম সুন্দর গিরি ধারি, শ্যাম সুন্দর গিরি ধারি,
তপন কুমার সামন্ত লিখছেন গায়কি খুব সুন্দর, ধন্যবাদ। সুমিষ্ট কণ্ঠস্বরে গাইছো বোন। জ্যোতির্ময় অনেক মুখার্জি ধন্যবাদ লিখছেন দাদা। শ্যাম সুন্দর গিরিধারী অপূর্ব নিবেদন, বা খুব সুন্দর মিষ্টি কণ্ঠের গান, খুব ভালো লাগলো। অমলকান্তি বিশ্বাস লিখছেন চমৎকার গান ও সঙ্গত হচ্ছে, খেলার জন্য লাইভ দেখা সম্ভব হবে না, দুঃখিত। প্রতাপ রয় লিখছেন অসাধারণ একটি গান শোনালেন মধুবন্তী সারাং। সৈফুদ্দিন শাহ লিখছেন চমৎকার। সোনালী ভট্টাচার্য লিখছেন অসাধারণ, মন ছুঁয়ে গেল একে, এবং তবলা সঙ্গ তো দারুণ, অনেক ধন্যবাদ। ডলিদি আমাদের সঙ্গে আছেন, লিখছেন অপূর্ব। তপন কুমার সামন্ত লিখছেন দাদা তবলা কোনো কথা হবে না, অনেক ধন্যবাদ প্রত্যেককে। রীতাদি আমাদের সঙ্গে আছেন, তারাও অনুষ্ঠান করেছেন সপ্তকে, লিখছেন অপূর্ব অপূর্ব। সরোজ কুমার দাস লিখছেন শ্যামসুন্দর গিরিধারী দারুণ দারুণ, মুগ্ধ হলাম। এই গানটি গাইলেই আমার একজনের কথা মনে পড়ে, ভোলানাথ দা। তার সাথেও আমাদের ফেসবুকের মাধ্যমেই পরিচয়, বাংলাদেশে থাকেন দাদা। এই গানটি ওনার অনুরোধে অনুরোধ করেছিলেন দাদা যে গাইবার জন্য, তারপরে আমি গানটি তুলে আমি গানটি আপনাদের শোনাতে পারি আর কি, সেই জন্য ওনার অনুরোধেই আমার গানটি তোলা। আমি দুটো কমেন্ট পড়ে নিই। সোমা ভট্টাচার্য লিখছেন বা খুব সুন্দর লাগলো। সৈফুদ্দিদা লিখছেন আর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে আমরা। হ্যাঁ দাদা, আজকে T20 খেলা চলছে, খেলাও চলুক, আমাদের গানও চলুক। আচ্ছা, গোপা বিশ্বাস লিখেছেন শ্যাম সুন্দর গিরিধারী, মন ছুঁয়ে গেল, অনেক ধন্যবাদ বৌদি। কিরিটি শাহ লিখছেন সুস্মিতা বৌদির সুন্দর কণ্ঠ, পৃথুব্রতদার অসাধারণ সঙ্গীতে অনুষ্ঠান জমে উঠেছে। চলো বন্ধুরা, চলো। পর জনমে যদি আসি ধরায় ক্ষণিক বসন্ত যেন না ফুরায়, পর জনমে যদি আসি ধরায় ক্ষণিক বসন্ত যেন না ফুরায়, পর জনমে যদি আসি ধরায় ক্ষণিক বসন্ত যেন না ফুরায়, মিলনে নাহি যেন রহে অবসাদ,
শেখর ভট্টাচার্য লিখছেন অসাধারণ কণ্ঠ। তপন কুমার সামন্ত লিখছেন বাহ চমৎকার পরিবেশনা বোন। সৈফুদ্দিন শাহ লিখছেন আজকে লাইভ অনুষ্ঠানে গতানুগতিক নয় এমন সব গান শুনছি। তপন কুমার সামন্ত সঙ্গীত ও সুন্দর, খুব সুন্দর। সোমা ভট্টাচার্য খুব প্রিয় গান, দারুণ লাগছে। তপন কুমার সামন্ত উন্নত মানের গায়কিতে গাইছো বোন। সৈফুদ্দিন শাহ লিখছেন বৃষ্টির জন্য খেলা এখন বন্ধ, ভেরি গুড। সলিল কুমার বিশ্বাস লিখছেন এ সিঙ্গার নিড সাচ তবলা প্লেয়ার। জ্যোতির্ময় মুখার্জি লিখছেন পরজন্মে যদি আসিলে ধরায় ক্ষণিক বসন্ত যেন ফুরায়, অপূর্ব নির্বাচন, দারুণ দারুণ। মিরাদি লিখছেন খুব সুন্দর পরিবেশনা। দেবাশিস ভট্টাচার্য লিখছেন বাসে বর্ধমানের পথে যেতে যেতে লাইভ দেখছি, একটু দেরিতে শুরু হলো, আজ ভালো লাগছে। শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখছেন সুন্দর নিবেদন। সরোজদা লিখছেন পরজন্মে আসি যদি এ ধারায় অসাধারণ লাগলো। রীতাদি লিখছেন খুব ভালো লাগলো গানটা। আমি দু একটা কথা একটু বলি, সেটা বলার প্রয়োজন বলে আমি বলছি। আজকে আমি সাধারণত যে পেজে প্রোগ্রাম করতে বসি সেই পেজের কথাই আমি সাধারণত বলি, কিন্তু কিছু অনিপ্রিত ঘটনা ঘটছে আমি দেখতে পাচ্ছি পেজগুলোতে। আমি সেই প্রসঙ্গে দু একটা কথা বলছি। অনুষ্ঠান একটু বিরাম থাকছে, কারণ কথাগুলো সকলের জন্যে, আমাদের জন্য এবং যারা শ্রোতা আছেন তাদের জন্য অত্যন্ত জরুরি। আমরা আজকে দুজন যে প্রোগ্রাম করছি তারা আমরা দুজনেই অন্য একটি পেজ, অন্য টিভির অ্যাডমিন। কিরিটিদাও আছেন অন্য টিভির অ্যাডমিন। মিতাদি আরেকটি পেজ সপ্তক, যেখানে আমরা করছি প্রোগ্রাম, সপ্তকের অ্যাডমিন। আপনারা নিশ্চয়ই জানবেন এই ফেসবুক পেজগুলো করোনার সময় থেকে শুরু হয়েছিল। অক্লান্ত পরিশ্রম করে এই পেজগুলো চালাতে হয়। যারা এই পেজগুলোর সঙ্গে সম্পৃক্ত তারা জানেন যে কি পরিশ্রমটাই না করতে হয়। যারা পেজগুলোর সঙ্গে যুক্ত, ধরুন মিতাদি একা মানুষ, তার সংসার, তার নিজের সাংগীতিক পরিমণ্ডল বজায় রেখে এই যে পেজ চালানো, এটা খুব কষ্টকর ব্যাপার। অন্য টিভিতে আমরা তিনজন আছি, আমি, সুস্মিতা সিনহা এবং কিরিটি শাহ। আমরা কাজ ভাগ করে নিয়েছি, অনুষ্ঠান করছি। তা সত্ত্বেও বলছি অক্লান্ত পরিশ্রম। সেই শিল্পীর সঙ্গে যোগাযোগ করা, তার ছবি নেওয়া, পোস্টার বানানো, শিল্পীকে দেওয়া, এবং ফেসবুক পেজ নিত্য নতুন এখন নিয়ম বার করছে। অধিকাংশ মানুষই ল্যান্ডস্কেপে অনুষ্ঠান করতে পারছেন না, পোর্ট্রেট মোডে করছেন, মানে এভাবে মোবাইল দাঁড় করিয়ে। সে এক বিধিকিচ্ছিরি কাণ্ড। কেন কথাগুলো বলছি? আমার মনে হয় যারা অনুষ্ঠানগুলো দেখেন তারা প্রত্যেকেই অসম্ভব গুণী মানুষ, বিদগ্ধ মানুষ বলেই আপনারা 2020 থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, বিভিন্ন পেজের সঙ্গে যুক্ত হয়েছেন, এবং আমাদের সঙ্গে বহু মানুষ, অমলকান্তি দা, ভোলানাথ দা, বহু মানুষ, এপার বাংলা ওপার বাংলা, সারা পৃথিবীর মানুষের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে পেরেছি এই পেজগুলোর মাধ্যমে। কিন্তু আমরা চিন্তা করেছি কি এই পেজগুলো যারা চালান এর থেকে আমরা কোনো কিছুই কিন্তু বেনিফিটেড হই না। এটা আমার ভাষায়, দিস ইজ মাই ওপিনিয়ন, এটা হচ্ছে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। কেন আমরা করি? সুস্থ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার একটা তাগিদ, আরেকটা হচ্ছে বহু নবীন প্রতিভা, তরুণ প্রতিভা এই ফেসবুক পেজের মাধ্যমে তারা আপনাদের হৃদয়ের মণিকোটায়, সঙ্গীত পিয়াসী মানুষের হৃদয়ের মণিকোটায় পাকাপাকিভাবে স্থান করে নিয়েছেন। তাদেরকে আপনারা অ্যাকসেপ্ট করেছেন, তাদের গান আপনারা শুনছেন, কমেন্টস করছেন। বহু নবীন প্রতিভা, তরুণ প্রতিভা আজকে সমাদৃত হচ্ছে আপনাদের থেকে, এবং তারা বিভিন্ন জায়গায় তারা পারফর্মও করছে। কিন্তু কিছু মানুষ, আমি তাদেরকে বলবো অত্যন্ত বিকৃত রুচির পরিচয়। তারা সঙ্গীত ভাগকে প্রেমী নন, আমি তাদের এই ভাষাতেই বলছি। তারা পেজের মধ্যে ঢুকে এমন কিছু কমেন্টস করেন দায় দায়িত্ব জ্ঞানহীনের মতো, যে যারা পেজগুলো চালান তারা খুব খারাপ লাগে, তাদের হতোদ্যম হয়ে পড়ে। হ্যাঁ, কেন? আমার কথা হচ্ছে কেন? আপনি তো অনুষ্ঠানটা টিকিট কেটে দেখতে বসেননি, তা আপনার কিসের দায় দায়িত্ব? আপনি যে একটা দায়িত্বজ্ঞানহীনের মতো কমেন্টস ছুড়ে দিলেন, আপনার যে নিম্নরুচির পরিচয় সেটা পেজের সমস্ত মানুষ দেখল, আপনি নিজেকে উন্মোচিত করলেন, বিকশিত করলেন, কবিগুরুর ভাষায় বলতে গেলে বিকশিত করলেন।
অন্তরমম বিকশিত করো, সেরকম ব্যাপার আপনারা উন্মোচিত করলেন যে তোমরা আমায় দেখো, দেখো তো আমায় চিনতে পারো কি না। কেন জানেন না এখানে যে লাইভ প্রোগ্রামগুলো হয় শিল্পীরা কি অক্লান্ত পরিশ্রম করেন? কেন রেকর্ডিংয়ের থেকে অনেক সোজা। এখন যা রেকর্ডিং সিস্টেম বেরিয়েছে, আপনি কোনো কথা ভুল করলেন, পরজন্মের পর রটা কম হয়ে গেল, মাঝখান থেকে রটা তুলে এনে কপি পেস্ট করে দেওয়া হলো। কিন্তু লাইভ প্রোগ্রামে সেই জায়গাটা নেই। শিল্পী যেটা করছে, গাইছেন, নিবেদন করছেন, সেটা আপনারা ডাইরেক্ট শুনছেন। তাহলে কতটা মনঃসংযোগের দরকার। আমার ক্ষেত্রেও এরকম ঘটনা ঘটেছে। আমি একটাই কথা বলছি, যাদের কোনো পোষায় না অনুষ্ঠান দেখবার, তারা দয়া করে ফেসবুক পেজগুলোতে ঢুকবেন না। আমার সঙ্গে নিশ্চয়ই মিতাদিও এই বিষয়ে সহমত হবেন। তারা ঢুকবেন না, তাদের কোনো অধিকার নেই একটা ফেসবুক পেজ চলাকালীন একটা অনুষ্ঠানে ঢুকে আমি অনুষ্ঠানটাকে নষ্ট করে দেওয়া। একটা অনুষ্ঠানের গতি থাকে, গতিটাকে নষ্ট করে দেওয়া। কেন আবার বলছি, এই পেজগুলো চালানো অত্যন্ত পরিশ্রমের ব্যাপার এবং মিতাদি একা পেজটা চালাচ্ছেন। শিল্পীরা সহযোগিতা অবশ্যই করছেন, শ্রোতারা অবশ্যই আছেন, কিন্তু টোটাল অর্গানাইজড বাই মিতা মণ্ডল। এটা মাথায় রাখতে হবে, এটা মাথায় অবশ্যই রাখতে হবে। তাই আমাদের সকলেই আমরা সুচিন্তিত কমেন্টস করছি, আমরা সুনাগরিক। আমি নিজেদেরকে আমরা সুনাগরিক বলছি। তাই সুনাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের কর্তব্য এই ধরনের কমেন্টস যারা পেজে ঢুকে করবেন, যারা ভিউয়ার্স থাকবেন, সঙ্গে সঙ্গে লিখবেন দয়া করে আপনি পেজ থেকে বেরিয়ে যান। এই কথাটা উল্লেখ করবেন, দয়া করে পেজ থেকে আপনি বেরিয়ে যান। আপনার মতো বিদগ্ধ সঙ্গীতপ্রেমী মানুষের এই পেজে প্রয়োজন নেই, কেন আমরা মূল্যায়ন করতে পারবো না। দয়া করে আপনি বেরিয়ে যান। যে পেজে আপনার মূল্যায়ন হবে সেই পেজে আপনি প্রবেশ করুন, সেখানে আপনি নির্দ্বিধায় কমেন্টস করুন। আমাদের পেজ আপনার যোগ্যতার মান নির্ণায়ক পেজ বলে আমরা মনে করি না। এখনই এটা করা দরকার, কারণ আমরা সমস্ত পেজের যারা অ্যাডমিন আছি, উই আর অল ইউনাইটেড। কালকে এই ঘটনা একটা ঘটার পর আমরা কিরিটিদার সঙ্গে অনেকক্ষণ আলোচনা করেছি। কিরিটিদা হয়তো আছেন পেজে, কিরিটিদা ফিরছেন অনেক দূর থেকে, কিরিটিদার সঙ্গে আমরা আলোচনা করেছি। এটা শুধু মিতাদি একা নন। কেউ ভাববেন না যে মিতাদির পেজে ঢুকে আমি আক্রমণ করলাম, মিতামণ্ডলের পেজটাকে ঘেঁটে দিলাম, তা নয়। আমাদের মিতা সপ্তক পেজ মানে আমাদেরও পেজ, অন্য টিভি মানে মিতাদিরও পেজ। সমস্ত পেজের অ্যাডমিনরা আমরা উই আর ইউনাইটেড। আমরা কড়া ভাষায় স্ট্রংলি এটাকে আমরা কন্ডেম করছি, এগুলোকে আমরা অ্যাকসেপ্ট করছি না। যারা এগুলো করছেন তারা নিজেদেরকে আত্মসমালোচনা করুন, তারা নিজেদেরকে কোশ্চেন করুন, আস্ক টু মি, যে আমরা এটা ঠিক কাজ করছি না ভুল কাজ করছি। নিজেরা উত্তর বার করুন। এটুকুই আমার বলা ছিল। ধন্যবাদ। আবার আপনার মূল অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। কয়েকটা কমেন্টস এসে পড়িনি। মিতাদি লেখা, সপ্তক থেকে লেখা হয়েছে, অনেক উটকো মানুষ চলে এসে লাইভটা পণ্ড করে দেওয়ার চেষ্টায় থাকে। ঠিক কথা। অভিজিৎ সরকার লিখছে, একদম ঠিক আমার বন্ধু। সপ্তক থেকে লেখা রয়েছে, একদম সহমত, পিতুদা কঠোর পরিশ্রম করি, একদম সত্যি কথা বলছি। তপন কুমার সামন্ত বলেছেন, বাস্তব কথা দাদা বলেছেন, একদম ঠিক বলেছেন জ্যোতির্ময় মুখার্জি। সপ্তক থেকে লেখা হয়েছে, আপনার কথায় আমি সহমত। তপন কুমার সামন্ত লিখছেন, মিতাবনের প্রয়াসে সপ্তকের অনুষ্ঠানে এইসব গুণী শিল্পীদের গান শুনতে পাচ্ছি। মিতাবনের এই ভূমিকা অসম্ভব প্রশংসা দাবি রাখে। দেবাশিস ভট্টাচার্য লিখছেন, তবলার আওয়াজটা একটু কম হলে ভালো হয়। ঠিক আছে, আমি তবলার আওয়াজটা একটু কম করছি। এইটা হচ্ছে কনস্ট্রাকটিভ কথা, এটাকে আমি কিচ্ছু মনে করিনি। আপনি যেটা লিখেছেন, আমি তবলার আওয়াজটা, আমি আসলে ফেসবুক লাইভ হয়তো আমি একটু মাইক্রোফোনটা দূরে সরিয়ে নিচ্ছি, এটা হচ্ছে কনস্ট্রাকটিভ কথা, এটাকে আমি অ্যাকসেপ্ট করলাম। কিন্তু পেজের মধ্যে ঢুকে কোনো ডিস্ট্রাকটিভ কথা বলবেন আর সেটা আমরা সহ্য করব, আই কান্ট অ্যাকসেপ্ট ইট। আমি কিন্তু বলে দিচ্ছি, ফার্দার এই ধরনের কমেন্টস কেউ করবেন না, আপনারা বিরত থাকুন। আমার সঙ্গে এই ঘটনা ঘটেছিল, আমি চ্যালেঞ্জ করেছিলাম অন্য টিভির ফেসবুক পেজে বসে। আমাকে একজন লিখেছিলেন, আপনার গানে সমস্ত গান পণ্ড হয়ে গেল। আমি তাকে লিখেছিলাম, আপনি নিশ্চয়ই তবলা বোঝেন, আপনি আমায় জানান কোন গান, আমার বাজনার জন্য কোন গান পণ্ড হয়েছে। 1.5 ঘন্টা প্রোগ্রাম করেছিলাম, তিনি কোনো অ্যান্সার দিতে পারেননি। তাই বলছি, সবাই মিলে একজোট হতে হবে। এই ধরনের কমেন্টস যারা করছে তাদেরকে পেজ থেকে বার করে দিতে হবে। এটা আমাদের সকলের দায়িত্ব। সপ্তক মানে সকলের, সমস্ত পেজই আমাদের সকলের। উই আর অল ইউনাইটেড, উই আর দ্য সেম বোট ব্রাদার, উই আর দ্য সেম বোট। চলো। চলো।
এবারে আবারও একটি শ্যামা সঙ্গীত গাই। আমার আর কোনো গুণ নেই মা, আমার আর কোনো গুণ নেই মা, তোর নামের নামটা গোনা ছাড়া, তোর নামের নামটা গোনা ছাড়া আমার আর কোনো গুণ নেই মা, আমার আর কোনো গুণ নেই মা, তোর নামের নামটা গোনা ছাড়া, তোর নামের নামটা গোনা ছাড়া আমার আর কোনো গুণ নেই মা, আমার আর কোনো গুণ নেই মা। কোনো অঙ্ক শেখাওনি তো, তোমার অঙ্ক বিনা তারা, কোনো অঙ্ক শেখাওনি তো, তোমার অঙ্ক বিনা তারা আমার আর কোনো গুণ নেই মা, আমার আর কোনো গুণ নেই মা। জানি কেবল সাধন যোগ, শিখা হতে রিপুর বিয়োগ, জানি কেবল সাধন যোগ, শিখা হতে রিপুর বিয়োগ, আমি গুণ শিখেছি নাম গুণগান, গুণ শিখেছি নাম গুণগান, শিখা হতে সৃষ্টি ছাড়া আমার আর কোনো গুণ নেই মা, আমার আর কোনো গুণ নেই মা। ভাগের অঙ্ক শিখিনি মা, তোমার অঙ্কে ভাগ দিব না, ভাগের অঙ্ক শিখিনি মা, তোমার ওই কালো কোলে, তোমার ওই কালো কোলে আমি হব আকাশনা, ভাগের অঙ্ক শিখিনি মা। আমি তোমার কোলে চড়ে চিনব ভোলা মহেশ্বরে, আমি তোমার কোলে চড়ে চিনব ভোলা মহেশ্বরে, শিব শক্তির লীলা দেখে, শিব শক্তির লীলা দেখে হব আমি আত্মহারা, আমার আর কোনো গুণ নেই মা, আমার আর কোনো গুণ নেই মা, তোর নামের নামটা গোনা ছাড়া, তোর নামের নামটা গোনা ছাড়া আমার আর কোনো গুণ নেই মা, আমার আর কোনো গুণ নেই মা, আমার আর কোনো গুণ নেই মা। তপন কুমার সামন্ত লিখেছেন, সপ্তকের এই জনপ্রিয় অনুষ্ঠানে আবার এসো বোন, তোমার সুমিষ্ট কণ্ঠস্বরে
আরও গান শোনার ইচ্ছা রইল। অনেক এই ধন্যবাদ। ব্যাপারে মিতা বোনের দৃষ্টি আকর্ষণ করছি। সপ্তক থেকে লেখা হয়েছে অপূর্ব। রীতাদি লিখছেন আহা অপূর্ব। জ্যোতির্ময় মুখার্জি লিখছেন আমার আর কোনো গুণ নেই মা, খুব সুন্দর পরিবেশন, অপূর্ব গায়কী, সুন্দর সঙ্গত। যাদবেন্দ্র পান্ডা লিখছেন শুভ সঙ্গীত সন্ধ্যা, নমস্কার জানাই। বাহ, ভারী সুন্দর উপস্থাপনা, অনবদ্য সঙ্গীত পরিবেশনা, অনবদ্য তবলা সঙ্গত, মন ছুঁয়ে গেল। অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শুভকামনা জানাই। সোমা ভট্টাচার্য লিখছেন বাহ অপূর্ব লাগছে জয়মা। মীরাদি লিখছেন চমৎকার। সপ্তক থেকে লেখা হয়েছে কালকের ঘটনা আমি এখনো ভুলতে পারছি না, তাই আজ সপ্তক পেজ দিয়ে কমেন্ট করছি, যাতে যদি খারাপ কিছু দেখি তাহলে সরাসরি ব্লক করব। সোনালী ভট্টাচার্য লিখছেন একদম ঠিক কথা বলেছেন দাদা, আপনার তবলা সঙ্গত সম্বন্ধে কিছু বলার নেই। সলিল কুমার বিশ্বাস লিখছেন নাইস প্রেজেন্টেশন। তপন কুমার সামন্ত লিখছেন বা সুন্দর পরিবেশন। সলিল কুমার বিশ্বাস লিখছেন ট্রাই টু অ্যাভয়েড দ্য নেগেটিভ কমেন্টস। একদম ঠিকই। না, কথাটা আপনি ঠিকই বললেন, ট্রাই টু অ্যাভয়েড দিস নেগেটিভ কমেন্টস। এবার আমি যদি বলি আমি এখানে বসে পারফর্ম করছি, ব্যাপারটা ভালো করে রিয়ালাইজ করুন। আমার চোখের সামনে কোনো আজে বাজে কমেন্টস আসছে, আপনার মনোসংযোগ ব্রেক করবে কি করবে না এটা আপনি আমায় বলুন। তাহলে খেলার মাঠে যখন প্লেয়াররা খেলে তখন তো রেস্ট্রিক্টেড করা থাকে কেন? কোনো অডিয়েন্স যাতে মাঠে না ঢুকতে পারে, তার মনোসংযোগ ব্যাঘাত ঘটে। অ্যাম আই ক্লিয়ার টু ইউ? আমি কেন কথাটা বারবার করে বলছি, আমি যদি কমেন্টস না পড়ি তাহলে মোবাইলটা এরকমভাবে ব্লক করে সাইডে সরিয়ে রেখে দেবো। আমি কোনো কমেন্টস পড়বো না। আমাকে পেজের অ্যাডমিন বলেনি আপনি কমেন্টস পড়বেন, কিন্তু আমি কেন কমেন্টস পড়ছি? যেহেতু আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি না, কিন্তু আপনারা যে কমেন্টসগুলো করছেন সেগুলো থেকে আমাদের অনেক শেখার আছে, এবং আপনাদের আমি হৃদয়ের মনের মধ্যে ঢুকে আপনাদের মনের অভিব্যক্তিটা আমি প্রকাশ করবার চেষ্টা করছি। এটা একটা যোগসূত্র তো, এটা একটা যোগসূত্রের মাধ্যম। আমি যদি কারোর কমেন্টস না পড়ি তা মিতাদি আমায় কি বলবেন? আমি নাই বা পড়তে পারি, তাতে কি হবে? যারা আপনারা ভালো কমেন্টস করছেন তাদেরকে আমি বঞ্চিত করলাম, সেই অধিকার আমাকে কে দিয়েছে? শ্রোতা আর শিল্পীর মধ্যে তো একটা সম্পর্ক তৈরি হয়, তো এক্ষেত্রে আমরা তো আপনাদের দেখতে পাচ্ছি না, সেই জন্য এই মন্তব্যগুলোই আমাদের সেই যোগসূত্রটা অবশ্যই তৈরি করে। এই যে ভোলানাথ একটা গান লিখেছিলেন শ্যাম সুন্দর গিরিধারী, যদি আমি কমেন্টসটা না পড়তাম তাহলে গানটা আমাদের কাছে অজানা ছিল। আমরা পেজে বসে সবসময় বলি ভোলানাথ আমাদের একটি অসাধারণ গান। এইভাবে আমার অনেক গানই তোলা হয়েছে, আপনাদের অনুরোধ, সব গান তো জানা থাকে না, পরে সেগুলো তুলে আপনাদের আবার শোনাই, এই আর কি। আমার কথাবার্তা হয়তো আপনাদের ভালো লাগছে না, কিন্তু সেটা আমার কিছু করার নেই, কারণ আমি এই ধরনের কথাবার্তা বলি কারণ আমি সবসময় বলি আই স্পেন্ড মাই লাইফ 40 ইয়ার্স তবলার জন্য, তবলা শেখার জন্য। আমি নিজেকে তবলাবাদক মনে করি না, আমি এখনও তবলা শিখছি। 40টা বছর পার করেছি বহু ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে। এই যে জায়গাটায় এসে বসেছি তার জন্য অনেক পরিশ্রম করতে হয়। যারা সঙ্গীত পরিবেশন করেন তাদেরকে বহু পরিশ্রম করতে হয়, এটা বুঝতে হবে, এটা রিয়ালাইজ করতে হবে, এটা উপলব্ধি করতে হবে। যে ঘরে বসে আমি মোবাইলে পেয়ে যাচ্ছি বলে আমি যা খুশি তাই লিখে দেবো, এটা চলবে না। আমি বলছি চলবে না। আমি এ ধরনের কোনো মেসেজ যদি আমি কোনো পেজে, এনি পেজে যদি আমি দেখতে পাই, সঙ্গে সঙ্গে আমি কিন্তু স্ট্রংলি প্রোটেস্ট করব। আই কান্ট অ্যাকসেপ্ট ইট, দিস কাইন্ড অফ মেসেজ। আমি বারবার করে বলছি, কালকে যে ধরনের বাক্যালাপ হয়েছে আই নেভার সিন ইন মাই লাইফ। কে অধিকার দিয়েছে এই ধরনের কমেন্টস করবার? আপনার পোষাচ্ছেন, আপনি প্রোগ্রাম দেখবেন না, কে আপনাকে বাধ্য করেছে? এত বড় অর্ডার সিটি আপনাকে কে দিল? একজন পরিশ্রম করে একটা পেজ চালাচ্ছেন, শিল্পীরা সঙ্গীত পরিবেশন করছেন, আপনার কোনো দায় দায়িত্ব নেই? সপ্তক থেকে লেখা হয়েছে পিতুদা কি বা অপূর্ব বাজাচ্ছেন, স্যালুট। অরুণাবু আইস ভৌমিক লিখছেন সম্ভবত এটি নজরুল গীতি নয়, কমলাকান্ত ভট্টাচার্যের গান। গীতিকার মানবেন্দ্রবাবু এই বিভ্রান্তি করেছেন। আচ্ছা ঠিক আছে, আমি নিশ্চয়ই এটাকে আবার দেখব আপনি যখন বললেন। হ্যাঁ, সুবীর রায় লিখেছেন অসাধারণ সুন্দর একটি অনুষ্ঠান দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। সরোজদা লিখেছেন সাথে আছি, মুগ্ধ হয়ে শুনছি, ধন্যবাদ সপ্তক পেজকে সুন্দর সন্ধ্যা উপহার দেওয়ার জন্য। সপ্তক থেকে লেখা হয়েছে একদম ঠিক। আচ্ছা, আপনি যে আপডেটটা দিলেন সেটা আমি নিশ্চয়ই আমি দেখব। ওই যে গানটা প্রসঙ্গে যেটা আপনি লিখলেন আমি নিশ্চয়ই আমি সেটা খুঁজে দেখব, কারণ নজরুল গীতি নিয়ে অনেক বিভ্রান্তি আছে, সেটা বিমান মুখার্জি বারবার করে বলতেন। আমাদেরও অসুবিধা হয় এই জন্য, যে আমরাও সবসময় বুঝতে পারি না। সপ্তক থেকে লেখা হয়েছে একদম। তপন কুমার সামন্ত লিখছেন এইভাবে গানের মাধ্যমে শ্রোতাদের মনে বিরাজ করে করো বোন। গোপা বিশ্বাস লিখছেন আজকের অনুষ্ঠানের সঙ্গীত নির্বাচন ভীষণ ভালো, বিশেষ করে নির্বাচিত শ্যামা সঙ্গীতগুলো কোনো তুলনা নেই। সুবীর রায় লিখছেন আপনার পরিষ্কার কথাবার্তার জন্য আপনাকে আরো ভালো লাগে।
ঠিক আছে, এবার আমরা গান শুনি, আর বেশি কমেন্টসে যাচ্ছি না, রাত হয়ে যাচ্ছে। চলো, কি গান? এবার একটি কাব্যগীতি গাই। বলো, চলো, বলো। আমার আপনার যে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমার আপনার যে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি। আমারও পিয়াসী বাসনা
রিমিক গান করো। জাগো কৃষ্ণ বলে, জাগো কৃষ্ণ বলে, মধুকরের মিনতি মানো, ডাকে জাগো বলে, ইহ পোকা বলে, জাগো কৃষ্ণ বলে, জাগো কৃষ্ণ বলে, জাগো কৃষ্ণ বলে, মধুকরের মিনতি মানো, ডাকে জাগো বলে, ইহ পোকা বলে, জাগো কৃষ্ণ বলে, জাগো কৃষ্ণ বলে, জাগো কৃষ্ণ বলে। তব দ্বারে বারে বারে মনোদাসী, ভোরের হাওয়া এসে বাজায় বাঁশি। তব দ্বারে বারে বারে মনোদাসী, ভোরের হাওয়া এসে বাজায় বাঁশি। তব দ্বারে বারে বারে মনোদাসী, ভোরের হাওয়া এসে বাজায় বাঁশি। ফিরে গেল ভ্রমরার মুখে আসি, ফিরে গেল ভ্রমরার মুখে আসি। অযথা বিতানে কানে কথা বলি, জাগো কৃষ্ণ বলে, জাগো কৃষ্ণ বলে, জাগো কৃষ্ণ বলে, মধুকরের মিনতি মানো, ডাকে যাবো বলি, ইহ পোকা বলি, জাগো কৃষ্ণ বলে, জাগো কৃষ্ণ বলে, জাগো কৃষ্ণ বলে। হেলো হাতের তার ফুলঝুরি ঢেলে ধুলায়, অতিথি বসন্ত মাগে বিদায়, দীর্ঘশ্বাস ফেলে ঝরা পাতায়। হেলো হাতের তার ফুলঝুরি ঢেলে ধুলায়, অতিথি বসন্ত মাগে বিদায়, দীর্ঘশ্বাস ফেলে ঝরা পাতায়। চাহে রঙিন উষা তব রঙের আভাস, তব লালা ভাই লজ্জা পায় শিমুল পলাশ, শিমুল পলাশ। চাহে রঙিন উষা তব রঙের আভাস, তব লালা ভাই লজ্জা পায় শিমুল পলাশ, শিমুল পলাশ। এলো কোকিল তোমার রঙে খেলতে বলি, জাগো কৃষ্ণ বলে, জাগো কৃষ্ণ বলে, জাগো কৃষ্ণ বলে, মধুকরের মিনতি মানো, ডাকে যাবো বলি, ইহ পোকা বলি, জাগো কৃষ্ণ বলে, 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 জাগো কৃষ্ণ বলে। অনেকগুলো কমেন্টস এসছে, একটু পড়ে নিই। জ্যোতির্ময় মুখার্জি লিখছেন, জাগো কৃষ্ণকলি চমৎকার পরিবেশনা, খুব ভালো লাগলো গানটা। সরোজদা লিখছেন, জাগো কৃষ্ণকলি অসাধারণ গায়কী ও তবলাবাদন। জগৎকান্তি বিশ্বাস লিখছেন, অনবদ্য তবলা সঙ্গত প্রিয় বিদুব্রত দাদা। মিরাদি লিখছেন, আপনাদের দুজনের পরিবেশনা শুধু মুগ্ধতার মুগ্ধতা। তপন কুমার সামন্ত লিখছেন, সুন্দর অনুষ্ঠান হচ্ছে। তপন কুমার সামন্ত লিখেছেন, সুন্দর গায়কী। যাদবেন্দ্র পান্ডা লিখছেন, আহা অপূর্ব অসাধারণ, যেমন কণ্ঠ মাধুরী ঠিক তেমনি সঙ্গীত পরিবেশনা অনবদ্য সঙ্গত। আমি কমেন্ট করার ভাষা হারিয়ে ফেলেছি, শুধুমাত্র মুগ্ধ হয়ে শুনছি। এই পেজ ও অ্যাডমিন ম্যাডাম সহ গুণী শিল্পীদের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনাকেও। মানসী রয় লিখছেন, খুব সুন্দর। তপন কুমার সামন্ত লিখছেন, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। ডলিদি লিখছেন, জাগো কৃষ্ণকলি অসাধারণ। দেবাশিস ভট্টাচার্য লিখছেন, বা ভালো লাগলো। আলো সরকার লিখছেন, অসাধারণ। তপন কুমার সামন্ত লিখছেন, খুব সুন্দর নিবেদন। তপন কুমার সামন্ত লিখছেন, দাদার সঙ্গত বহুবার শুনেছি, অবশ্যই উন্নত মানের। আচ্ছা, আমার মনে হচ্ছে দেবাশিস ভট্টাচার্য বোধহয়
অত্যন্ত গুণী সঙ্গীত শিল্পী। আমি প্রেডিকশন করছি ডিপিটা দেখে, উনি মান্নাবাবুর ওপরে অনুষ্ঠান করেছিলেন, অসাধারণ করেছিলেন, এবং নজরুল গীতিরও তিনি প্রোগ্রাম করেছিলেন। আমি তার প্রোগ্রাম শুনেছি, আমার খুব ভালো লেগেছিল। আমি ভুল বলছি কিনা জানি না, হয়তো দেবাশিস দা বোধহয় উনিই দেবাশিস দা যিনি কমেন্টস করছেন। যদি ঠিক হয় মিতাদি আমাকে একটু জানাবেন। আমার মনে হচ্ছে দেবাশিস দা উনি অসাধারণ প্রোগ্রাম করেছিলেন, আমি পুরো অনুষ্ঠানটাই শুনেছিলাম। অসাধারণ একজন সঙ্গীত শিল্পী দেবাশিস দা। যাদবেন্দ্র পান্ডা লিখছেন, গুণী তবলা সঙ্গীত শিল্পীকে বিশেষ অভিনন্দন, শুভেচ্ছা, অভিনন্দন, শুভকামনা জানাই অনবদ্য তবলা সঙ্গতের জন্যে। ইউসুফ আহমেদ লিখছেন, নীলাম্বর আজকে আর দাদা অনুরোধ করবেন না, অনেক রাত্রি হয়ে গেল, আমরা শেষের দিকে এসে গেছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। তুমি যখন এসেছিলে তখন আমার ঘুম ভাঙেনি। তুমি যখন এসেছিলে তখন আমার ঘুম ভাঙেনি। মালা যখন চেয়েছিলে, মালা যখন চেয়েছিলে, বনে তখন ফুল জাগেনি। তুমি যখন এসেছিলে আমার আকাশ আধার কালো, তোমার তখন রাত পোহালো। আমার আকাশ আধার কালো, তোমার তখন রাত পোহালো। তুমি এলে তরুণ আলো, তুমি এলে তরুণ আলো, তখন আমার মন রাঙেনি। তুমি যখন এসেছিলে তখন আমার ঘুম ভাঙেনি। মালা যখন চেয়েছিলে, মালা যখন চেয়েছিলে, বনে তখন ফুল জাগেনি। তুমি যখন এসেছিলে। অবরুদ্ধ ছিল মোর বাতায়ন, পূর্ণ শশী এলে যাবে আধার ঘরে একলা জাগে। হে চাঁদ আবার আসবে কবে? আজকে আমার ঘুম টুটেছে, মনে আমার ফুল ফুটেছে। আজকে আমার ঘুম টুটেছে, মনে আমার ফুল ফুটেছে। হেলে যাওয়া তোমারই মালায়, হেলে যাওয়া তোমারই মালায়।
কয়েকটা কমেন্টস পড়ে নিচ্ছি। সোমা ভট্টাচার্য লিখছেন, অসাধারণ তবলা সঙ্গতের জন্য সুন্দর গান আর সুন্দর। একদম 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 ঠিক বলেছেন, একদম 100% রাইট। এত সুন্দর তবলা সঙ্গত, তাই আপনারা এত সুন্দর অনুষ্ঠানটা উপভোগ করতে পারেন। আমার গানও এত সুন্দর তবলা বাজানো ছাড়া কি ভালো গাইতে হয়তো পারতাম না। যেটুকু ভালো লাগছে তবলার জন্য আপনাদের ভালো লাগছে। যাদবেন্দ্র পান্ডা লিখছেন, সত্যি এসব সঙ্গীতগুলোর কোনো তুলনা হয় না, বারে বারে শুনতে ইচ্ছা করে। শুক্লা ব্যানার্জি লিখছেন, পিরুদা অসাধারণ। রীতাদি লিখছেন, দুই গুণী শিল্পীর সমন্বয়ে আজকের খুব সুন্দর সঙ্গীত সন্ধ্যা উপভোগ করছি, মন ভরে গেল। জ্যোতির্ময় মুখার্জি লিখছেন, তুমি যখন এসেছিলে বাহ খুব সুন্দর, দারুণ, খুব ভালো লাগলো আজকের অনুষ্ঠান। তপন কুমার সামন্ত লিখছেন, প্রতিটি গান ভালো গাইছো বোন। যাদবেন্দ্র পান্ডা লিখছেন, আহা কি দরদ দিয়ে গুণী ম্যাডাম অসম্ভব অন্তর থেকে প্রতিটি সঙ্গীতগুলোকে অন্তর থেকে পরিবেশন করছেন, যা কোনো মন্তব্যই যথেষ্ট নয়, শুধু ভাষাহীন মুগ্ধতা। যেমন আপনাদের এই মন্তব্যগুলো খুব উৎসাহ দেয়। সত্যি আপনারা মানে শ্রোতাও আপনারা অনেক গুণী, তাই এত সুন্দর সুন্দর মন্তব্য করেন এবং ধৈর্য ধরে এতক্ষণ আমাদের সাথে যে থাকেন। খেলা হচ্ছে ভারত পাকিস্তান, তাও আপনারা যে আমাদের সাথে আছেন, এর জন্য সত্যি আমরা কৃতজ্ঞ। যেমন কণ্ঠ মাধুরী, ঠিক তেমনি সুর ও সঙ্গত, মন ভরে যাচ্ছে। সবাইকে বিশেষ বিশেষ আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সবাই খুব ভালো সুস্থ আনন্দে গানে গানে থাকুন, এই প্রার্থনা করি বিশ্বজননীর নিকট। তাহলে আজকে রাত্রের আমরা সান্ধ্যকালীন সঙ্গীত অনুষ্ঠান নজরুলের ওপর যে অনুষ্ঠান, তার শেষ নিবেদনে যাচ্ছি। আবার কোনো না কোনো একদিন সপ্তর পেজে নিশ্চয়ই দেখা হবে আপনাদের সঙ্গে, আমাদের নিজেদেরই পেজ এটা। মিতাদি অসম্ভব গুণী একজন সঙ্গীত শিল্পী, তাকে আমরা অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আমাদের সঙ্গে এতক্ষণ যারা সুন্দর সুন্দর কমেন্টস করলেন, আমাদেরকে উজ্জীবিত করলেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। শুধু আজকে নয়, এইভাবেই সপ্তকের সঙ্গে আপনারা থাকুন, বহু গুণী শিল্পী আসেন, তাদেরকে উৎসাহিত করুন। আজকে শেষ নিবেদনে আমরা যাচ্ছি, এই গানটির মধ্যে দিয়েই আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। আমরা বিদায় নেব আপনাদের থেকে। শেষে একটি নারীদের জাগরণের গান কাজী নজরুল ইসলাম লিখে গেছেন, সেইটি আমার শেষ নিবেদন আজকের মতন। আর সপ্তক পেজ মিতাদিকে অনেক ধন্যবাদ আমার তরফ থেকেও। আর এত গুণী শ্রোতারা যারা ছিলেন, সবাই ভালো থাকবেন, গানে সুরে থাকবেন। আজকের মতো শেষ নিবেদন। জাগো নারী জাগো বহ্নি শিখা, জাগো নারী জাগো বহ্নি শিখা, জাগো সাহসী মন্ত্রে রক্ত টিকা। জাগো নারী জাগো বহ্নি শিখা, জাগো সাহসী মন্ত্রে রক্ত টিকা। জাগো নারী জাগো বহ্নি শিখা। দিকে দিকে মেলিত বলে লিহান রসনা, বেঁচে চলো উন্মাদিনী দিক শোনা। দিকে দিকে
একটা কমেন্ট পড়ে নিচ্ছি। সপ্তক থেকে লেখা হয়েছে, সুন্দর সঙ্গীত সন্ধ্যা উপহার দেওয়ার জন্যে অভিনন্দন জানাই, আবার আমন্ত্রণ রইল, শুভরাত্রি। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি। শুভরাত্রি।